নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ফ্রাইড রাইস আর চিকেন কষা। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 কেজি বাসমতি চাল, যেটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতন। এবার নিয়ে নিয়েছি সমস্ত রকম সবজি ও মশলা যা লাগবে, আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার একে একে ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই একই তেলে এবার দিয়ে দিচ্ছি গাজর, যেটা আগে থেকে কেটে ধুয়ে রাখা ছিল। গাজরগুলো একইভাবে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গাজরগুলো এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আমার গাজরগুলোও ভাজা হয়ে গেছে, একইভাবে গাজর ভাজাগুলোও আমি তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি বিনস। বিনসের উপরেও হালকা লবণ দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আর খুব বেশি ভাজবো না, যাতে একদম লাল হয়ে যায়। বেশি লাল হয়ে গেলে ফ্রাইড রাইসের কালার ভালো আসবে না। বিনস আমার ভাজা হয়ে গেছে, আমি একইভাবে বিনসগুলো তুলে নিচ্ছি। সবজিগুলো ভাজার পর ওই একই তেলে আমি যেহেতু চিকেন কষা করব, তার জন্য আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। এবার আরেকটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে আর গোটা গরম মশলা। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি আগের থেকে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে ফ্রাইড রাইসের ভাতের জন্য। তাতে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা। জলটা হালকা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি যে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটা। এবার লবণ দিয়ে ঢেকে আবারও খানিকক্ষণ ভাতটা রান্না করে নেব। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা পেঁয়াজ আর রসুন বাটা। ভালো করে আমি নাড়িয়ে কষিয়ে নেব। খানিকক্ষণ কষানোর পর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ, জিরে, আদা বাটা। আবারও ভালো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। ভালো করে মশলাটা আমি আবারও কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে মশলার থেকে। আমার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো। তাতে দিয়েছিলাম হলুদ, লবণ, সরষের তেল আর পাতিলেবুর রস। এবার মশলার সঙ্গে ভালো করে মাংসগুলো আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি খানিকক্ষণ ঢেকে রান্না করে নেব। এবার ভাতের ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, যাতে ভাতগুলো একটার সঙ্গে একটা লেগে না যায়। এবার ভাতগুলো যাতে ছাড়া ছাড়া হয়।
আবারও ঢাকনাটা খুলে আমি মাংসগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আমার চিকেনগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। চিকেনের থেকে হালকা জলও ছাড়ছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংস দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল। তোমরা জানো যে আমি সব রান্নাতেই গরম জলটা ব্যবহার করি। এখন মোটামুটি চিকেন আমার রেডি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ধনেপাতা কুচি আর পরিমাণ মতো ঘি। ঘিটা তোমরা নাও দিতে পারো। খানিকক্ষণ রান্না করে নামিয়ে নিলেই রেডি আজকে চিকেন কষা। এবার আর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফ্রাইড রাইসের জন্য দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ, এটা ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভেজে তুলে নিয়েছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি যে ভাতটা আগে আমি করে নিয়েছি। ভাতটা দেওয়ার পর এবার একে একে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। যাতে ছিল ক্যাপসিকাম, গাজর আর বিনস। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। আপনারা চাইলে চিনি আস্তেও দিতে পারেন, গোটা চিনি। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাজা আর দিয়ে দিচ্ছি ওপর থেকে আর একটু ঘি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি আজকের চিকেন কষা আর ফ্রাইড রাইস। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট শেয়ার করবে। ভালো লাগলে লাইক করবে। চিকেন কষাটায় আমি বেটে রাখা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যাতে চিকেন কষার ফ্লেভারটা ভালো হয়।